নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে গিয়ে সকালবেলা বলবো না, খুব ভোর আমি ঘুম থেকে উঠে গেছি। আসলে কি হয়, কোনো দায়িত্ব নিলে না ঘুমানো হয় না। আসলে আমি কিছু নাচের ড্রেসের দায়িত্ব নিয়েছিলাম, তো সেগুলোকেই কমপ্লিট করতে আমাকে ভোরবেলা উঠতে হলো, কারণ আজকে ডেলিভারি দিতে হবে। তো তাই জন্য সেগুলোকে আমি কমপ্লিট করলাম। আর এই দেখুন, মেয়ে হয়েছে কি, একটা মার্কার পেন, সেটা হচ্ছে পার্মানেন্ট কালি, যেগুলো সেই ধরনের একটা কালি দিয়ে ও আসলে ওর হোয়াইট বোর্ডে এঁকে ফেলেছে, আর সেটা মুছছিল না। তবে হ্যাঁ, এই ধরনের যদি আপনাদের সাথে হয় তাহলে একটা কথা শেয়ার করে রাখি, সেটা মুছবেন যদি বাড়িতে কোনো মাজন পেস্ট থাকবে, তো সেইটা দিয়ে আপনারা সেই দাগের ওপর যদি সেই কালির ওপর যদি সেই মাজনের পেস্টটা যদি লাগিয়ে দেন, তারপর কিছুক্ষণ পর কাপড় দিয়ে সেটাকে মুছে দিতে পারেন। আর হ্যাঁ, ওদিকে হয়েছে কি, অরিত্র পড়তে এসে গেছিলো, ওকে একটু পড়তে বসালাম। আর যেহেতু মেয়েটার হাতে লেগেছে বলেছি, ওর হাতটা ঝুলিয়ে রাখতে অসুবিধা হচ্ছে, তাই ওর বাবা আজকে একটা ব্যাগ এনেছে। আসলে আগেও একটা ব্যাগ রাখা ছিল, আসলে হচ্ছে কি ওই ব্যাগটা কিছু অসুবিধা হচ্ছিলো, তার জন্য একটা চেঞ্জ করে আনা হলো। আর যেহেতু কয়েকদিন আগে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন গেছে, তো তাই জন্য ওদের আঁকার স্কুলে, মানে রামধনু ড্রয়িং স্কুলে মাহিদের, ওখান থেকে হোয়াটসঅ্যাপে কিছু ছবি দিয়েছে। তো সেই ছবিগুলো আঁকতে বলেছে, কিন্তু এদিকে কি হয়েছে, মেয়ে তো ডান হাতের অবস্থা খুবই খারাপ, তো তাই জন্য মেয়ে তো আঁকতে পারবে না। কিন্তু তবুও ও যেহেতু দেখলো মেসেজ দিয়েছে ওর ম্যাম কাজ কিছু, তো ও বললো না, ম্যামের কাজ করতে হবে, তাই জন্য ও টুপিটা এঁকে বসেছিল। আর মনটা খারাপ করে চুপ করে বসে আছে, যে তারপরে বাকি অংশটা কিন্তু ও আঁকতে পারছে না। যদিও ওকে এখনও মুখ আঁকা শেখানো হয়নি, ও ছোটোখাটো আঁকা দিয়ে এখন শুরু হচ্ছে সবে মাত্র। তো যাই হোক, তো আমি ওকে বললাম যে বেশ ঠিক আছে, মন খারাপ করে বসতে হবে না, চলো আমি দেখি। আর আমি কিন্তু ছবি খুব একটা ভালো আঁকতে পারি না, তবুও ওর বাঁ হাত ধরে থাকলো পেন্সিল, আর আমি ওর বাঁ হাতটা ধরলাম। তো এভাবেই ওকে চেষ্টা করালাম একটুখানি ছবি আঁকানো। তারপর এই ছবিটা দাঁড়িয়েছে, আর ও বললো যে ফুলের মালা দাও। আর ফুলের মালা যেহেতু আমাদের 2-1 দিন পরই আনা হয়, কারণ ও বাজার গেলেই ফুলের মালা আনে, আর সেই মালা দিয়েই ও একটু পুজো করে নিল। করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে গণে সিঁদুর দানিবে। আসলে মালাটা আনতে হয়, আমাদের বাড়ির পুজো করতেও ফুল লাগে, তো তাই জন্য বাড়িতে তো খুব একটা ফুলের চাষ এবছর করতে পারিনি। আর তারপর হয়েছে কি, মা পুজো করে নিলেন আর আমি এদিকে পাঁচালিটা পরে নিলাম। আসলে মা চোখে খুব একটা ভালো দেখতে পান না, তাই জন্য পাঁচালিটা আমাকেই পরতে হয়। আর আজকে একটা বিশেষ কাজ বাড়িতে হয়েছে, সেটা হচ্ছে আমি যত বছর হলো বাড়িতে এসেছি, মোটামুটি 3-4 বছর হয়েই গেল তো নাকি। তো ততদিন ধরে আমি চেষ্টা করছি যে আবর্জনাগুলো একটু পরিষ্কার করাতে, কিন্তু কোনো মতেই আমি কাউকে রাজি করাতে পারছি না বা করিয়ে উঠতে পারছি না। কিন্তু গত কয়েকদিন ধরে আমি কিন্তু বেশ জোর কদমে লেগেছিলাম, যে যে হারে বিড়ালের উপদ্রব বেড়েছে বাড়িতে, তো তাতে করে চারিদিক শুধুমাত্র নোংরা হচ্ছে, আর রোজই প্রায় আমাদেরকে সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। তাই আমি রেগেই গেছিলাম প্রায়। তো বললাম যে যদি তোমরা পরিষ্কার না করো তাহলে আমাকেই হাত দিতে হবে, তা না হলে সেটা সম্ভব নয়। তো তারপর দেখলাম ওর কি মনে হয়েছে, তাই জন্য একদিন ওর সকাল মানে একটু তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি ফিরলো, আর তারপর এদিকে সিঁড়ির নিচেটা পরিষ্কার করতে শুরু করলো। আর সত্যি সিঁড়ির নিচে পরিষ্কার করার পর কত আবর্জনা বেরোলো। একটা পুরনো জেরক্স মেশিনও সেখানে রাখা ছিল, তো সেটা কোনো কাজের নয়, সেটা যে ব্যবহার করা হবে সেরকমও কিছু নয়। তো যাই হোক, মোট কথা সিঁড়ির নিচেটা পরিষ্কার করা হলো। আর তারপর সারাদিনের বাকি কাজকর্মগুলো সারার পর এখন সন্ধ্যাবেলা হয়েছে, আমাদের ঘুমাতে যাওয়ার সময়, তো তাই জন্য এদিকে সব কাজ সেরে নিচ্ছি আর ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, এখন আসলে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, খুব খুব ভীষণ ঠান্ডা, তো তাই জন্য মেয়ের রাতের বেলা যে পোশাকগুলো পরবে, তো সেগুলোকেও দেখছি, মানে যেদিনকার কাঁচা জামা সেদিন কিন্তু শোকাচ্ছে না। তো যাই হোক, 2-1 দিন আগে জামাগুলোও কিন্তু শোকাচ্ছে। তো রোদ মাঝে মাঝে উঠছে, একেবারে যে রোদ থাকছে না তা নয়, রোদ থাকে। তো তাই জন্য আমরা কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, হয়েছে কি, রোজকার জামা কাপড় কিন্তু রোজকার গুছিয়ে উঠতে পারছি না। আসলে সময়ের সত্যি খুব অভাব হয়ে পড়েছে, এত বেশি কাজ অথচ সময় এত কম। তো তারপর এই যে অবশেষে ঘুমাতে চলে এসেছি। আর এখন প্রত্যেকটা ঘরেই এখন একটাই কাজ আমাদের, সেটা হচ্ছে মেঝেগুলোতে শতরঞ্চি কম্বল বিছিয়ে দেওয়া, আর বিছানার উপরে একটা করে পাতলা
ব্ল্যাঙ্কেট যেগুলো হয় তো সেইগুলো বিছিয়ে দিলাম। তো সেরকমই আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে রোজই করি এটা। প্রত্যেকটা বিছানার পরে যেগুলো আমরা যে বিছানাগুলোতে ঘুমাই তো সেগুলোতে এরকম পাতলা ধরনের একটা করে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিলাম। আর এদিকে ঠান্ডাটা সত্যি এতই বেশি, তার জন্য রুম হিটারটা বের করতেই হয়েছে। যদিও আমি এটাতে খুব একটা কমফোর্টেবল নই। আসলে আমার মনে হয় যে এসবগুলো বেশি ইউজ করলে কারেন্টের বিল উঠতে পারে বেশি, তো তাই জন্য আমি নাই বলি, কিন্তু তবুও প্রয়োজনে তো এগুলো করতেই হয়। তো তাই জন্য এদিকে মাহিরও খুব পছন্দের, তাই জন্য গরম হাওয়াটা ওর ভালোই লাগে, তাই রুম হিটারটা একটু একটু করে চালায়। তো যাই হোক, এরপর আমি কী করলাম, বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, বিছিয়ে নিলাম। আর হ্যাঁ, ব্ল্যাঙ্কেট যে শুধু বিছানাতেই পাতি এমনটা কিন্তু নয়, আসলে পাশ বালিশের উপরেও যদি এই ধরনের কম্বল যদি জড়িয়ে দেওয়া রাখা হয় তাহলে কিন্তু মাহির খুব আরাম হয়, মানে ভালো লাগে। তো তাই জন্য সেরকম করেই বিছানাটা করে নিই। আর মায়েদের বিছানাতেও ঠিক এভাবেই গুছিয়ে দিই। আর অবশেষেও বলল যে একটা ম্যাগাজিন এসেছে, তো সেটাকে একটু পড়তে চাইলে পড়তে পারো। তো সেরকমই একটা বই আমি বের করে নিলাম, বিছানাগুলো সব ঠিকঠাক করে রেডি করে নিয়ে তারপর বইটা বের করে আমি একটু পড়তে বসবো ভাবলাম। তো যাই হোক, এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। আর হ্যাঁ, মেয়ের কিছু ওষুধপত্র ছিল, তো সেগুলোকে ওকে খাওয়ানোর ব্যবস্থা করে নিয়েছি। আর এই ঘরের মধ্যে আমাদের আর কোনো ছবি নেই ঠাকুরের, এই একটা ছবিই আমাদের রাখা আছে। তো তারপর যাক, বিছানার সব ঠিকঠাক হয়ে গেলে তারপর রুম হিটারটা বন্ধ করে দিয়ে আমরা এদিকে ঘুমাতে চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যাই হোক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।